হাইকোর্ট মসজিদের ভিতরে আল্লামা শরফুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ হস্তান্তর করতে চাচ্ছে। আমার মনে হয় ওই মাজার শরীফ হস্তান্তর করার আগেই এই দেশে জঙ্গি গোষ্ঠী হস্তান্তর হয়ে যাবে মনে হয়। কারণ ওনারা জানে না এই বাংলাদেশের সুন্নি জনতা বিভিন্ন বেডরুমে ঘুমিয়েছিল, এখন আর বিভিন্ন রুমে নাই। আল্লামা নূরি, আল্লামা জুবাইর, আল্লামা মতিন, আল্লামা শাফি তারা সবাই এখন এক রুমে অবস্থান করে। সেটা যদি তাদের জানতে এবং চিনতে ভুল হয়, বলবো যে সোজা আঙ্গুলে যখন কি উঠে না, সুন্নিরা আঙ্গুল বাঁকা করবে, একটু অপেক্ষায় থাকে। কারণ আমরা কারো গায়ে আঘাত করতে রাজি নাই। যদি পিঠটা দেয়ালে ঠেকে যায় তখন আমরা চুপচাপ বসে থাকবো না। গোমন্তবাদ যদি একবার আমাকে হুঙ্কার দেয়, এই দেশে বাতিলের কোন সত্যার এক সেকেন্ড তো থাকবে না। আজকে সুন্নির এটা প্রাথমিক আন্দোলন দেখাচ্ছে। শুধুমাত্র আল্লামা তাহিরির বিরুদ্ধে মামলা করেন, আমাদেরকে ফেসবুকে বিভিন্ন মামলার হুমকি ধমকি দেয়। ভুলে যাবেন না ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল রিসালি তিনিও মামলার আসামি হয়ে জেলে ছিল। ওনার বিরুদ্ধে যারা ছিল মাওলানা আবুল ফজলের লোক বাংলাদেশে এখনো আছে। ইমাম রাব্বানীর উত্তরসূরিরা সেটা জানে। সুতরাং সাবধান হয়ে যান। প্রশাসন আইনের প্রতি আমাদের শ্রদ্ধা। মিডিয়ার ভাইদেরকে বলবো সঠিক তথ্য আপনারা উপস্থাপন করুন। 6 তারিখ আল্লামা তাহিরি ব্রাহ্মণবাড়িয়ায় ছিল নাকি ঢাকায়, আপনার সওয়াত উদ্যানে ছিল, ইতিহাসের পাতায় সেটা লেখা আছে। সুতরাং মিথ্যে মামলা যারা দিয়েছে তারা সাধারণ কোন পাবলিক না, তারা আলেম। আলেমে মিথ্যে কথা বললে আপনারা কোথায় যাবেন চিন্তা করেন। আসসালামু আলাইকুম।